হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আমাদের কাছে যে এমপ্লিফায়ারটা আসছে এটার ভিতরে দুইটা ট্রান্সফরমার ছিল। মূলত দুইটা ট্রান্সফরমার কোন টেকনিশিয়ান সেটিং করেছেন সেটা ভালো জানেন। আর এর এমপ্লিফায়ার তৈরি করেছেন কিন্তু এর ভিতরে টুকিনাকি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছেন। এখানে একটা ট্রান্সফরমার পড়ে আছে, এই ট্রান্সফরমারটা এখানে দেয়া ছিল। এই হচ্ছে এমপ্লিফায়ার। তো আমরা দুইটা ট্রান্সফরমার দরকার নেই। আপনি যদি এমপ্লিফায়ারের কাজ কোনো রকম বুঝেন তাহলেও আপনি এই এমপ্লিফায়ারের যে পাওয়ারটা আছে ওয়াট বেশি এটা আপনি করতে পারবেন। আমরা এটাকে বাতিল করে দিচ্ছি। দুইটাই আপনার ইউপিএসের ট্রান্সফরমার, 1200 ভিএর যে ট্রান্সফরমারগুলো থাকে সেটা অ্যালুমিনিয়াম। এটা থেকে আমাদের বর্তমানে ভোল্টেজ রয়েছে আপনার 15-0-15 দিয়ে কখনোই এমপ্লিফায়ার ভালো বাজার কথা না। তারপরে এটাতে মারাত্মক প্রেশার দিচ্ছে। যদিও দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই পাশে 8 ট্রানজিস্টার, এই পাশে 8 ট্রানজিস্টার। এই দুইটাকে আমরা এখন ব্রিজ করে আর কি এটা পাঠাবো। এটা আপনার রমজান ভাইয়ের, ফরিদপুরের রমজান ভাইয়ের এমপ্লিফায়ার। উনি আপনার হচ্ছে দুইটা 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজাবে। তো এটা আমরা 15 ভোল্ট থেকে এটাকে আমরা সিস্টেম মতন এটাকে ভোল্টেজ বাড়িয়ে নিয়েছি। যারা ভোল্টেজ বাড়াতে চান তারা আমাদের একটা রিভিউ দেওয়া রয়েছে, সেই রিভিউটা দেখলে আপনি ট্রান্সফরমার ভোল্টেজ আপনি নিজেও বাড়াতে পারবেন। এটাও অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার। আপনাদেরকে যদি একটু জ্বালা দেখাই এমপ্লিফায়ারটাকে, এখন এটাকে খুলে আর কি একটু তন্ন করবো। দেখতে পাচ্ছেন এখানে মূলত 8টা ট্রানজিস্টার দেওয়া রয়েছে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে। আমরা তো কাজ আসলে অত ভালো বুঝি না। এখানে আমরা সবাই জানি এখানে আমরা মাইকা ওয়াশার ব্যবহার করি, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কাগজ ব্যবহার করা হয়েছে। এর যে কাগজ রয়েছে এই পাশটায় কাগজ দেওয়া রয়েছে, এই পাশটারও সেম একই অবস্থা। তো এই সার্কিটগুলোকে খুলে আমরা মাইকা দিয়ে ভালোভাবে করব। আর এখানে 4টা ক্যাপাসিটার দেওয়া রয়েছে, যদিও নর্মাল ক্যাপাসিটার, তবে কাজ চালিয়ে নেওয়া যায়। মূলত এই ট্রান্সফরমার দিয়ে ব্রিজ মুড ছাড়া কখনোই এটার ওয়াট বাড়ানো সম্ভব না, কারণ 15-0-15 একটা এমপ্লিফায়ার ট্রান্সফরমার থেকে। তবে এটা কিন্তু মারাত্মক অ্যাম্পিয়ার আছে। এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা আপনার 12 নাম্বার তার দেওয়া রয়েছে, খুবই ভালো কোয়ালিটির। সেজন্য আমরা এটাকে ব্রিজ মুড করে দেবো। আর এমপ্লিফায়ারের সামনের চেহারা কি দেখাবো, তবে আর কি মোটামুটি টুকটাক আমরা একটু মডিফাই করব। আর এই ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করব না, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আমরা একটা ট্রান্সফরমার থেকে এটাকে ভালো ওয়াট বের করতে পারবো। আপনারা সবাই জানেন ব্রিজ মুড কিন্তু আহামরি কঠিন কিছু না। আর ব্রিজ মুডের যে ফর্মুলাটা সেটা আসলে কেউ দিবে না। জাস্ট ব্রিজ মুড করতে আহামরি কিছুই লাগে না। দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা ব্রিজ মুড করেছি। তো আসলে যারা বাড়িতে গান শোনার জন্য এমপ্লিফায়ার বাজাচ্ছেন, বেজের প্রেশার ভালো পাচ্ছেন না, তো যারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে যদি পাঠিয়ে দেন, তখন আমরা আপনার এমপ্লিফায়ারটা ব্রিজ মুড করে আমরা কমপ্লিটভাবে পাঠাবো। তবে অবশ্যই এরকম দুইটা সার্কিট আপনার এমপ্লিফায়ার ভিতরে থাকা লাগবে। একটা সার্কিট হলে কিন্তু ব্রিজ করা সম্ভব না। এরকম দুইটা সার্কিট যদি আপনার এমপ্লিফায়ার ভিতরে থাকে তাহলে আমরা এটাকে ব্রিজ করতে পারবো। আপনি ব্রিজ মুড করলে এটা দিয়ে আপনার সার্কিটের উপরে, ট্রান্সফরমারের উপরে হবে যে আসলে ওয়াট আসবে। আপনার কত ইঞ্চি স্পিকার, কত ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজাবেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন পাঠানোর আগে। আমরা এটাকে আপনার ব্রিজ করে দিতে পারবো। মূলত এই এমপ্লিফায়ারটা যে অবস্থায় রয়েছে এই অবস্থাতে দিয়ে 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের 2টা স্পিকার বাজাবে। আমরা এটাকে ব্রিজ মুড করে আমরা একটা সাইড থেকে আউটপুট বের করব। আর মূলত আসলে একটা জিনিস, এই ট্রান্সফরমারটা আমি যদি কাস্টমারে বলি যে ভাই ট্রান্সফরমারটা চেঞ্জ করা লাগবে, তবে অবশ্যই কিন্তু কাস্টমার চেঞ্জ করবে। আমরা সবসময়ের জন্য চাই আপনাদের অল্প টাকার ভিতরে জন্য কোয়ালিটিফুল একটা জিনিস দেওয়া যায়। আমরা এর আগে কিন্তু অনলাইনে কাজ নিতাম না, কারণ অনেক কাজ থাকে এগুলার অবস্থা খুবই খারাপ থাকে। ক্যাবিনেট আসা যাওয়ার যে কোরিয়ারের যে রিস্কটা, সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের বহন করা লাগবে। ক্যাবিনেটের কোনো ক্ষয়ক্ষতি হলে এটা আমরা বহন করব না, নিজ দায়িত্বে এটা আপনাদের পাঠাতে হবে। আর ওই ট্রান্সফরমারটা আমরা খুলে ফেলছি, এখন এটাকে খুলবো। আর এর যে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এটা টিটি কোম্পানির ট্রানজিস্টার দেওয়া রয়েছে, মোটামুটি ভালো কোয়ালিটির। তবে এটা আমরা সব খুলবো, যেহেতু এই জায়গা দিয়ে পুরাটাই মাইকার বদল এখানে কাগজ দিয়ে কাজ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু সবাই আপনারা চিনেন। বাংলাদেশে এমন কোনো টেকনিশিয়ান ভাই নেই যে এই সার্কিটগুলো চিনেন না। যদি কোনো ভাই থেকে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে এই সার্কিটটা আপনারা চিনেন না। তো যাই হোক, আমরা দুই সাইডের সার্কিটগুলো খুলে প্রথমত মাইকাটা চেঞ্জ করব, তারপরে উপরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো করব। আর দুই পাশে যে দুইটা সার্কিট দেওয়া রয়েছে, আমরা যখন এমপ্লিফায়ারটা কমপ্লিট করব তখন আমরা সার্কিটগুলো এই পাশে বসানোর চেষ্টা করব।
এই পাশে বসানোর চেষ্টা করব দুইটা সার্কিটই। তবে আপনার হিটসিনগুলো অবশ্যই আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব, এইভাবে দিয়ে জাস্ট আর কি একটা ফ্যানের বাতাস এই দুইটা হিটসিনে লাগবে, আর এই পাশের ফ্যানের বাতাসটা দিয়ে বের করে দেব। তবে ব্রিজ মোড সেট কিন্তু একটু হিট বেশি হয়, তবে অবশ্যই এটা যারা শখের বশত বাসায় গান টান শুনেন তাদের জন্য আর কি বলা। তো যারা আসলে বাসায় গান টান শুনেন, একটু শৌখিন রয়েছেন, তারা শুধু জাস্ট আর কি সেট পাঠাবেন। আর এর ব্যতীত যে যারা ভাড়ার কাজে ব্যবসায়িক রয়েছেন, তারা আমাদের কাছে সেট পাঠানোর দরকার নেই, কারণ তাদের সেটগুলা খুবই আর্জেন্টভাবে পাঠানো হয়, খুবই আর্জেন্টভাবে দেওয়া লাগে। আসলে আমরা কখনোই অত আর্জেন্টভাবে কাজ করতে পারবো না। তো এটাকে আমরা সব কিছু খুলে নেব, জাস্ট এই ট্রান্সফরমারটা এখানে থাকবে, এইটা খুলবো। এটা খুলে এই দুইটা সার্কিট আমরা এক জায়গায় করে ফিল্টারিং যে ইটা রয়েছে আমরা এক সাইডে দিয়ে এটাকে আর কি আমরা ব্রিজ মুড করব। তো ব্রিজ মুড করা কিন্তু একদম সহজ। আসলে এই সিস্টেমটা দেখানো আসলে সবার পক্ষে সম্ভব না, সবাই দেখায়ও না। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে করেন। তাছাড়াও এছাড়া আমাদের কাছে ব্রিজ মুড সার্কিট রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে অনেকজনের ব্রিজ মুড সার্কিট করতেছে। তবে ব্রিজ মুড করলেই আসলে যে হবে বিষয়টা আবার এমনও না, কিন্তু ব্রিজ মুড করার পরেও কিন্তু কিছু রেজিস্ট্যান্সের পরিবর্তন ভ্যালু চেঞ্জ করা লাগে, না ছাড়া কিন্তু আপনি আবার ট্যাঙ্ক ডিস্টার টিকাইতে পারবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন যে জাস্ট ব্রিজ করে দিলাম আর সেটটা হয়ে গেল, এটা কিন্তু আসলে সম্ভব না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এই সার্কিটের কিছু রেজিস্ট্যান্স রয়েছে, একটা রেজিস্ট্যান্স, এই সার্কিটের একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনাদেরকে মান পরিবর্তন করে কিন্তু ব্রিজ মুডটা কমপ্লিট করা লাগবে। জাস্ট ব্রিজ মুড করে দিলেন সেটা কিন্তু হিট ইস্যুটা অনেক বেড়ে যাবে, হিট ইস্যুটা অবশ্যই আপনাকে কমানো লাগবে। আর এখানে যে সস্তা যে বেস্টনগুলো পাওয়া যায়, বেস্টনগুলো রয়েছে। আমরা চেষ্টা করব কাস্টমারের যেহেতু ফোন সেট, চেষ্টা করব কাস্টমারের সাথে ফোনে কথা বলে যত কম রেটে আর কি এই কাজটা করে দেওয়া যায়। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা আসলে মানুষের কষ্ট দুঃখটা একটু বোঝার চেষ্টা করি। আর গ্রামের মানুষের কাছে অল্প ভিজিটে কাজ করাও সম্ভব, কারণ আমাদের এখানে রুম ভাড়া, বিদ্যুৎ বিল সব কিছুই কম আসে, সেজন্য আমাদের কাছে সম্ভব। তো যাই হোক, আমরা এই এমপ্লিফায়ারটা কমপ্লিট করে আপনাদের মাঝে আবারও একটা রিভিউ নিয়ে চলে আসবো। আশা করি সবাই দেখবেন। আর ব্রিজ মোডের সাউন্ড টেস্ট তো অবশ্যই আপনাদেরকে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।